একসময় মনে করা হচ্ছিল হিজবুল্লাহর অধ্যায় বুঝি শেষ। 2024 সালের 66 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ, একের পর এক শীর্ষ নেতার মৃত্যু এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর সবার ধারণা ছিল লেবাননের এই প্রতিরোধ সংগঠনটির পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। কিন্তু কয়েক মাসের ব্যবধানে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবানন সরকার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একতরফা এক যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছিল, যেখানে শর্ত ছিল ইসরায়েল বোমা মারলেও হিজবুল্লাহকে হাত গুটিয়ে বসে থাকতে হবে। হিজবুল্লাহ দেরি না করে এই অপমানজনক চুক্তিকে সেফ ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। শুধু তাই নয়, গত 10 সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীকে রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে তারা। বিশ্লেষকদের মতে 2024 সালের হিজবুল্লাহ আর 2026 সালে হিজবুল্লাহর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু কিভাবে ঘটলো এই অবিশ্বাস্য রূপান্তর? 2024 সালের যুদ্ধে হিজবুল্লাহর সবচেয়ে বড় দুর্বলতা ছিল তাদের কমান্ড ও যোগাযোগ ব্যবস্থা। ইসরায়েলি গোয়েন্দাদের হানায় কেন্দ্রীয় কমান্ডারদের সাথে মাঠ পর্যায়ে যোদ্ধাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু 2026 সালের মার্চে শুরু হওয়া এই নতুন সংঘাতে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। 2026 সালের 8 এপ্রিলের হামলার সময় তীব্র বোমাবর্ষণের মধ্যেও হিজবুল্লাহর কমান্ড কাঠামো একটুও ভাঙেনি। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ তাদের বহুস্তরীয় আমলাতান্ত্রিক সিদ্ধান্ত নেয়ার পদ্ধতি বাতিল করে ক্ষমতা কেন্দ্রীভূত করেছে। নেতৃত্বে আনা হয়েছে এক ঝাঁক তরুণ, তুখোর ও উদ্যমী কমান্ডারদেরকে। এখন ফায়ার কন্ট্রোল, রসদ সরবরাহ থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রের ভিডিও অফলাইনে সংগ্রহ করে তা নিয়মিত প্রকাশ করার কাজগুলো একদম ঘড়ির কাঁটা ধরে নিখুঁতভাবে হচ্ছে। আগে হিজবুল্লাহর নীতি ছিল হাজার হাজার যোদ্ধা মাঠে নামানো, কিন্তু বর্তমান হিজবুল্লাহ বুঝে গেছে আকাশে যখন ইসরায়েলি ড্রোনের একচ্ছত্র আধিপত্য, তখন বেশি মানুষ নামানো মানে আত্মহত্যামূলক প্রাণহানি। তাই তারা এখন সংখ্যার চেয়ে গুণগত মান বা স্মার্টনেসকে অগ্রাধিকার দিচ্ছে। জানা গেছে সাধারণ পদাতিক বাহিনীকে এখন রিজার্ভ বা বসিয়ে রাখা হয়েছে, আর ফ্রন্টলাইনে দাপিয়ে বেড়াচ্ছে হিজবুল্লাহর অত্যন্ত দক্ষ ও বিশেষায়িত ছোট ছোট ইউনিট। এদের মূল অস্ত্র নিখুঁত ক্ষেপণাস্ত্র, অ্যান্টি আর্মার মিসাইল এবং ফার্স্ট পার্সন ভিউ ড্রোন। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে হিজবুল্লাহর নতুন যুদ্ধনীতি নিয়ে। 2024 সালে তাদের জেদ ছিল যে কোনো মূল্যে ভূখণ্ড রক্ষা করা, যার মাসুল দিতে হয়েছিল ব্যাপক প্রাণহানি দিয়ে। কিন্তু এবার কৌশল বদলে ফেলেছে তারা। বর্তমানে হিজবুল্লাহ মনে করে লিতানি নদীর দক্ষিণের কিছু এলাকা সাময়িকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও সেটিকে সরাসরি পরাজয় হিসেবে দেখা উচিত নয়। তাদের প্রধান লক্ষ্য ওই এলাকায় ইসরায়েলি বাহিনী যেন নির্বিঘ্নে অবস্থান নিতে না পারে। ইসরায়েলিরা যেখানে ঘাঁটি গাড়তে যাবে সেখানেই ড্রোন হামলা চালিয়ে তাদের অতিষ্ঠ করে তোলা হবে। বিশ্লেষকদের মতে 1980 ও 90-এর দশকে হিজবুল্লাহর শহীদি হামলা যে ত্রাস তৈরি করেছিল, 2026 সালে সেই জায়গা নিয়েছে ছোট ছোট এফপিভি ড্রোন। 66 দিনের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি, 15 মাসের দীর্ঘ যুদ্ধবিরতির সময় শত শত যোদ্ধার মৃত্যু এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের পর হিজবুল্লাহর সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে সেই গভীর ক্ষত ও ক্ষোভই এখন যোদ্ধাদের জন্য নতুন টনিক বা প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। মাঠ পর্যায়ে যোদ্ধাদের তীব্র চাপের কারণে নেতৃত্ব নতুন করে যুদ্ধে নামতে বাধ্য হয়েছে। আর একের পর এক ইসরায়েলি সামরিক যান ধ্বংসের ড্রোন ভিডিও প্রকাশ পাওয়ায় হিজবুল্লাহর সমর্থকদের মনোবল এখন তুঙ্গে। রণক্ষেত্রে হিজবুল্লাহ যতই শক্তিশালী হয়ে উঠুক না কেন, তাদের জন্য সবচেয়ে বড় ফাঁদ পেতে রাখা হয়েছে লেবাননের ঘরের ভেতরই। বর্তমানে দেশটিতে চলছে ভয়াবহ শরণার্থী সংকট, সাথে যোগ হয়েছে চরম অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়। লেবানন সরকারের ভেতরে কিছু কট্টর সাম্প্রদায়িক ও রাজনৈতিক শক্তি হিজবুল্লাহর এই ঘুরে দাঁড়ানোকে একদমই ভালো চোখে দেখছে না। তারা উগ্র উত্তেজনাকে উস্কে দিয়ে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য ভেতর থেকে কোণঠাসা করার চেষ্টা করছে।
রণক্ষেত্রে বিজয় কি শেষ পর্যন্ত লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক ফাটল কমাতে পারবে, নাকি ঘরের ভেতরের এই অদৃশ্য ফাঁদই তাদের ভবিষ্যতে সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে তা সময়ই বলে দেবে।